ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। কোথায় কোন হসপিটাল আছে বৌমা? হাবু মেডিকেল সেন্টার। চল তাড়াতাড়ি চল। ভাইয়া 50,000 টাকা নিয়ে নিও, জমা দিতে হবে। আমি তো কোনো মতে ওদেরকে বুঝিয়ে চলে এসেছি, ওরা মানতে চাচ্ছিল না। ভাইয়ের চোখের পানি দেখে যদি তো শাকিরের মন গলে যায় তাহলে তো আবেগের চোটে পুরো টাকাটাই ও চেক কেটে দিয়ে দেবে। আর তুই যা বললি পেশেন্টের যা অবস্থা, তাতে বাঁচবে কিনা তার আশাও নেই। ভাগ্য ভালো যে ওই সময় আমান ওইখানে এসে পড়েছিল, মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিল। শয়তান কখনো ফেরেশতা হয় না রেজুর আপু। ও এটা কি গোল্ডেন চান্স হিসেবে ব্যবহার করে বাড়িতে ঢোকার একটা চেষ্টা করছে। দেখো সৃষ্টি, তোমরাই বলো, এই যে আমান এই বিপদে এত বড় একটা হেল্প করলো, আম্মার কি উচিত হয়েছে ওর সাথে এরকম বিহেভ করা? ধরো এই কাজটাই যদি অন্য কেউ করতো, আম্মু কি করতেন? তাকে বলতেন তোমার এই উপকার, তোমার এই দয়া আমি কোনোদিন ভুলতে পারবো না। আশ্চর্য, আমান কি বাইরের একটা ছেলে হিসেবে এই সম্মান, এই মর্যাদাটুকু পেতে পারতো না? আমি বুঝতে পারছি না আম্মুর এটা কেমন বিচার। আমি শুধু ভাবছি বেচারা আমান মনে মনে না জানি কত কষ্ট পাচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এটা বিশ্বাস করি বড় ভাবি ঠিকই ভালো হয়ে যাবে। বড় ভাবির মতো ভালো মানুষ এই পৃথিবীতে তো আর একটাও নেই, তাই না সৃষ্টি? রিনা ভাবি, আপনি যে দুদিকেই কাটতে পারেন সেটা আমি খুব ভালো করে বুঝেছি। আপনি হচ্ছেন বিষ মাখানো দুধারি তলোয়ার। এমন একটা বিপদের দিনেও ঠিকই আপনি আপনার তলোয়ার চালিয়ে যাচ্ছেন। তবে বারবার যে আপনার চালবাজি সফল হবে এটা ভাববেন না, অন্তত আমি এখানে থাকতে। অ্যাক্সিডেন্টটা আসলে খুবই সিরিয়াস টাইপের ছিল। ওনাকে সময় মতো এখানে ভর্তি করা না হলে কি যে হতো। ডাক্তার সাহেব, ও এখন কেমন আছে? কেন, আপনাকে তো আগেই বলেছি ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আমি আপনাদের অন্ধকারে রাখতে চাই না, পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। বডির লোয়ার পার্ট থেকে আপার পার্টটা চোটটা বেশি, বিশেষ করে চোখ, নাক আর মাথা। নেক্সট 36 আওয়ার্স আমাদের জন্য ভেরি ক্রুশিয়াল টাইম।
আপনারা আল্লাহকে ডাকুন যেন ওনার জ্ঞান ফিরে আসে। ডক্টর সাহেব, আমি জানতে চাচ্ছিলাম চিকিৎসার জন্য কত টাকা লাগবে? ট্রিটমেন্ট তো কেবল শুরু হলো, এখন কি ধরনের কমপ্লিকেশন আমাদের ফেস করতে হয় সেটা না জেনে তো খরচের কথা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আপনি তো জানেন এই ধরনের অ্যাক্সিডেন্টাল কেসে খরচ তো করতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না ডক্টর, শাহাদাত সাহেবের সঙ্গে আমার ডিটেইলড কথা হয়েছে, সন্ধ্যার মধ্যেই আরও টাকা জমা হয়ে যাবে। আর বাবা রিজওয়ান, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে ডিসকাউন্টের কথা বলে রেখেছি, আল্লাহ সব ঠিক করে দেবেন। তোমাদের যে কোনো প্রবলেম আমাকে প্লিজ ফোন করো, আমি শাহাদাত সাহেবকে সব বলে রেখেছি। টেনশনের কিছু নেই, এই যে এইসব এক্সপার্ট ডাক্তাররা রয়েছেন ওনারা 24 ঘন্টা খেয়াল রাখবেন। তোমরা দেখো রেশমার কিচ্ছু হবে না, শুধু ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো চললেই হলো, ব্যাস। আমি একটু বাড়িতে যাচ্ছি, যা কিছুই হোক না কেন আমাকে ফোন করো, কেমন? আন্টি চলুন, আমি আপনাকে বাইরে এগিয়ে দিয়ে আসি। চলো। আল্লাহ, এ কি হলো? আল্লাহ, আজকাল এমন হয়েছে কে যেন ফোন করে কথা বলে না, আশ্চর্য। কে কে ফোন করেছিল? কি জানি না, দুবার করে ফোন করলাম, আমি হ্যালো হ্যালো বলতে বলতে গলা ফাটিয়ে ফেললাম, ওই পাশ থেকে একটা কথা বলি। কে কথা বলেছে তোমার সাথে বলেনি? জানি না, সব নাম্বার তো আর আমি চিনি না, খেয়ালও করিনি। আরে তাহলে তো এটা আমার বাড়ির ফোন। হ্যালো, তাহলে কি আম্মু জেনির গলা শুনে কথা বলেনি? ও গড। আচ্ছা ঠিক আছে, আমি রিং ব্যাক করে দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, কে? আমি সৃষ্টি। ও হ্যাঁ পায়েল, বলো ফোন করেছিলে কেন? আমার ফোনে 2 বার রিং করেছিলে। আমি ফোন করেছিলাম। কোথায় তুমি? আরে আমি কোথায় সেটা তোমার জানার দরকার কি? কেন ফোন করেছিলে সেটা বলো। পায়েল মানে সাগরের ছোট বোন? আচ্ছা, ছোট বোনের সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। চিনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে বড় ভাবি অ্যাক্সিডেন্ট করেছে। বড় ভাবি অ্যাক্সিডেন্ট করেছে? কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে? আরে ওই যে আরে আমার বোন পায়েল, আমার তো একটাই বোন তাই না? একেবারে কানটা ঝালাপালা করে দেয়। এর মধ্যে আবার জিজ্ঞেস করছিল আমার সাথে কোনো মেয়ে থাকে নাকি। থাকেই তো, বলে দিলেই পারতে আমার কথা। ও জেনি,
তুমি না, যেখানে বাড়িতে এত বড় একটা বিপদ, বাড়ির সবাই যেখানে দিশাহারা, সেখানে আমি আমার প্রেম কাহিনী শোনাবো নাকি? তাহলে এখন কি করবে তুমি ভাবছো? সেটাই তো ভাবছি, কি করব কি করব। আচ্ছা এখানে বসো। শোনো, এরকম সিচুয়েশনে মাথা কাজ না করাটাই স্বাভাবিক। আমি তোমার জন্য একটা কফি বানিয়ে আনছি, এরপর ঠান্ডা মাথায় দুজন একসাথে চিন্তা করব কবে আমাদের ওখানে যাওয়া উচিত, ঠিক আছে? এদিকে আরেক বিপদ হলো। কি মেরে বাবা, যখনই সুযোগ পায় বাড়িতে যাওয়ার কথা তোলে। চেনে একটাই দোষ, তাছাড়া বাকি সবই তো ঠিক আছে। কিন্তু আবার যদি বাড়িতে যাওয়ার কথা তোলে, তাহলে ওকে থামাবো কি করে? ও গড, আমি আর ভাবতেই পারছি না। উফ, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার গলাও খুব ভালো করে চেনে, তারপরও আমি আমার নামও বললাম। তবু সাগর আমাকে পায়েল বলে ডাকলো কেন? আর এর আগে যে দুবার আমি ফোন করলাম, দুবারই একটা মেয়ে ফোন ধরলো। কে এই মেয়ে? ওর কলিগ টলিগ হবে হয়তো, কিন্তু সাগর আমাকে পায়েল বলে ডাকলো কেন? কি হয়েছে পায়েল? ভাবি, বড় ভাবি, বড় ভাবি। হ্যাঁ, বড় ভাবি কি হয়েছে? ওই ভাবি, রিনা ভাবি, রিনা ভাবি। হ্যাঁ, রিনা ভাবি কি করেছে? কিছু বলেছে তোকে? কি বলেছে? কি বলেছে রিনা ভাবি? বলো বলো, কি বলেছে? না ভাবি, পায়েল কাঁদছিল, দৌড়ে এলো। ও, পায়েল কাঁদছিল, দৌড়ে এলো, আর অমনি তুমি ভেবে বসলে যে আমি ওকে উল্টাপাল্টা কিছু বলেছি, তাই না? শোনো সৃষ্টি, কোন পরিস্থিতিতে কাকে কি বলতে হয় না বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আর আমি কোনো এতিমখানা থেকে উঠে আসিনি, কিন্তু কার সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটা আমার মাম আমাকে খুব ভালো করে শিখিয়ে দিয়েছেন। ভদ্র আর সম্ভ্রান্ত পরিবারের সমস্ত সুশিক্ষা আর সংস্কার আমার মাম আমাকে শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা তো প্রতিদিনই নিজের চোখে দেখছি। না, পায়েল কাঁদছিল তো, তাই। কেন কাঁদবে না? ওয়াই? তুমি কি জানো এই পায়েল, এই আমানকে রেশমা ভাবি মায়ের স্নেহ দিয়ে বড় করেছেন, পালপোষ করেছেন, মায়ের মতো ভালোবেসেছেন। আর সেই মা যখন হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে, মেয়ে কাঁদবে না? এই তো একটু আগে শাকির ফোন করেছিল। শাকির বলল ডক্টর নাকি 36 ঘন্টা বেঁধে দিয়েছে। এই কথাটাই আমি ওকে বলেছি, আর তাই ও কাঁদতে শুরু করেছে। শোনো সৃষ্টি, তুমি এ বাড়িতে আছো তো, এ বাড়ির সেন্টিমেন্টগুলো একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি তো কোনো হিসাবও রাখো না হসপিটালে যে কত লাখ লাখ টাকা খরচ হচ্ছে। ভাগ্য ভালো আমার মাম হসপিটালে গিয়ে হসপিটালের মালিকের সাথে কথা বলে টাকার একটা সেটেলমেন্ট করেছে, না হলে কি যে হতো কে জানে। আর তাছাড়া বড় ভাবিরও দোষ আছে। উনি কি করে একটা মাতাল লোকের সিএনজিতে উঠতে গেল? বড় ভাবে কি করে জানবে ড্রাইভার মদ খেয়েছে না পানি খেয়েছে? তাছাড়া সিএনজিতে ওঠার পরেই তো দরজা বন্ধ করে দেয়। শোনো সৃষ্টি, এই শহরে চলতে গেলে বুদ্ধি আর চোখ দুটি ওপেন রাখতে হয়, বুঝতে পেরেছো? উনি কি করে জানবে? জানবো তো আমরা যখন হসপিটাল থেকে এত বড় বড় বিল পাঠাবে, তখন বুঝতে পারবে। অবশ্য তুমি আর কি বুঝবে,
তোমার তো কিছুই যায় আসে না। সাগর তো ওইদিকে চিটাগাং যেয়ে বসে আছে। ভাবি আমি ওকে খবর দিয়েছি, ও চলে আসবে। ও এসে কি করবে সৃষ্টি? ও আসলে কি ভাবে ভালো হয়ে যাবে? শোনো, এ বাড়িতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এখন সেটা হচ্ছে টাকা। বুঝতে পেরেছো? সাগর আসুক বা না আসুক, ওর তো উচিত টাকা পাঠানো। আশ্চর্য, এদিকে বড় ভাইয়া একা একা কি করবে আমি তো কিছুই ভাবতে পারছি না। আর শাকির শাকির সবেমাত্র বিজনেসটা শুরু করেছে, তাও তো ওর টাকা না, মামের টাকা। আর তাছাড়া এ বাড়িতে তো কোনো ক্যাশ টাকাই নেই। এখন একমাত্র ভরসা পায়েলের বিয়ের জমানো টাকা। এখন ওটাই যাবে। আমার বিয়ের কোনো দরকার নেই ভাবি, কোনো দরকার নেই। আমি আব্বুকে বলবো ওই টাকাটা আমার জন্য রাখা লাগবে না। আগে আমার বড় ভাবিকে বাঁচাক, আমি আমার বড় ভাবিকে চাই ভাবি, আমি আমার বড় ভাবিকে চাই। হ্যাঁ পায়েল, তোমার ওই টাকাই তো একমাত্র ভরসা দেখছি। তাছাড়া আর তো কোনো টাকা নেই। যা টাকা ছিল সব তো আম্মু সাগরকে ফ্ল্যাট কেনার জন্য দিয়ে দিয়েছে। ও জেনি 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 প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওখানে তোমাকে এখন নিয়ে যাওয়া ঠিক হবে না, প্লিজ। না, আমি যাবই। প্রয়োজনে তোমার বন্ধু হিসেবে যাব। আমরা যে বিয়ে করবো সেটা এখন না বললেই তো হলো, ব্যাস। আর বিপদে বন্ধু বন্ধুর পাশে দাঁড়াতেই পারে। তোমার ফ্যামিলির মানুষ তো রক্ত মাংসেরই মানুষ, তারা বিষয়টা ঠিকই বুঝবে। জেনি 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 তুমি আমার মাকে চেনো না। জেনি, উনি যদি তোমাকে একবার দেখেন তাহলে উনি আমাদের সব বিষয় বুঝে ফেলবেন। তোমার আমার সম্পর্ক সব। ওফ, তোমার আমার সম্পর্ক 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 সম্পর্ক, এই কথাগুলো শুনতে শুনতে না আমি পাগল হয়ে যাচ্ছি সাগর। আচ্ছা সাগর, তুমি বলো আমি কে? একটা কথা মনে রেখো সাগর, আমাকে নিয়ে কোনো গেম খেলার চেষ্টা করো না। তুমি খুব ভালো করেই জানো আমি আমার আপুকে কি বলেছি। বলেছি সাগর আমাকে খুব ভালোবাসে, খুব। বলেছি আমি ওর রক্ষিতা নই, আমি ওর হবু বউ। বিলিভ মি সাগর, এখানে যেভাবে আমরা থাকছি এটা আমার একদম পছন্দ নয়। এথিক্যালি আমরা একটা অন্যায় করছি। আর এদিকে তোমার কারণে আমি তোমার বাড়ির কারোর সাথে কথা বলতে পারছি না, দেখাও করতে পারছি না। এসব কি হচ্ছে সাগর? তুমি প্লিজ আমাকে একবার বলবে তোমার জীবনে আমার জায়গাটা কোথায়? জেনি জেনি জেনি, তোমার জায়গা আমার বুকে। কাম অন, আমার বুকের মাঝখানে আছো তুমি, প্লিজ। কিন্তু কিন্তু আজ আমি অনেক কষ্ট পেয়েছি জেনি, খুব খুব কষ্ট। কেন? আমি আবার কি করব? কি করলে? তুই কি করে পারলে রক্ষিতা get this is too much জেনি। জেনি প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি শুধুমাত্র আম্মুর জন্য, আম্মুর সামনে গেলে আম্মু সব বুঝে ফেলবে। জেনি তোমার আমার সব, আমাদের বিয়ে। জেনি প্লিজ প্লিজ প্লিজ।
সাগর। জি আম্মু। আম্মু, ভাবি কেমন আছে? তুই কি করে জানলি যে রেশমা? বাড়ি থেকেই তো ফোন এসেছিল। কে ফোন করেছিল? ওই তো পায়েল। আর ও আচ্ছা শোন, রেশমা আইসিইউতে আছে, আর ডাক্তার বলেছে 36 ঘন্টা খুব ক্রুশিয়াল টাইম। ভাইয়া, আরে ভাইয়া তুমি কাঁদছো? ভাইয়া প্লিজ, তুমি এভাবে ভেঙে পড়লে তো না। ভাইয়া না, তোমাকে এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। বি কনফিডেন্ট প্লিজ। সাগর, তোর ভাবির জন্য দোয়া করিস। আমি বুঝি না সমস্যাটা কোথায় আসলে। আম্মু, আপনি রিনার মামার কথা কিছু মনে করবেন না। উনি আসলে ও সাক্ষী, চুপ কর তো। রিনার মা অসহ্য। ওই মহিলা চাচ্ছে আমরা এখন, বিশেষ করে আমি, নতজানু হয়ে ওর কাছে ফোন করব, ধন্যবাদ দেব।